যমুনা সেতু পশ্চিম পাড়ের সায়দাবাদ স্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, বর্তমানে কি পরিস্থিতি দেখছেন জানাবেন। যমুনা সেতু পশ্চিমের পাড়েই কিন্তু এই সায়দাবাদ স্টেশনটি অবস্থিত। আপনি জানেন যে ইতোমধ্যে কিন্তু যমুনার নতুন রেল সেতু উদ্বোধন হয়ে গিয়েছে, কিন্তু এই যে সায়দাবাদ স্টেশন আছে, এখানে একটা দৃষ্টিনন্দন স্টেশন কিন্তু নির্মিত হলেও এখানে সেইভাবে এখনো কোনো ট্রেনের যাত্রা বিরতি দেওয়া হয় না। ফলে সেই দাবিটা নিয়ে যে এখানে যেন সকল প্রকার ট্রেনের একটা যাত্রা বিরতি দেওয়া হয়, এই দাবিটা নিয়ে কিন্তু এলাকাবাসীরা একত্র হয়েছেন। তারা কিন্তু বলছেন যে যেহেতু এটা উত্তরবঙ্গের প্রবেশদ্বার এবং এই এলাকাতে অনেক এলাকার মানুষ রয়েছেন যারা এদিকে চলাফেরা করেন এবং ব্যবসা রয়েছেন, যার ফলে এখানে একটা যাত্রা বিরতি খুবই দরকার। আমরা একটু কথা বলবো যে কি দাবি নিয়ে এখানে এসেছেন এবং কি পরবর্তী কর্মসূচি আছে, এই বিষয়টা নিয়ে একটু আমরা জানতে চাইবো সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর কাছে একটু জানাবেন। ধন্যবাদ দেশ টেলিভিশনকে, সিরাজগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে তথা সয়দাবাদ ইউনিয়নের পক্ষ থেকে। আসলে আমরা খুব আশ্বস্ত হয়েছিলাম এবং আনন্দিত হয়েছিলাম যে যমুনা সেতুর উপর দিয়ে দ্বিতীয় যে রেল সেতুটি হয়েছে এবং এখানে একটি দৃষ্টিনন্দিত স্টেশন হয়েছে। এবং আপনারা জানেন যে এই স্টেশনের উত্তর দিকে কিন্তু শিল্প পার্ক, সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম এবং সেখানে কলকারখানা স্থাপন হচ্ছে। দক্ষিণে কিন্তু ইকোনমিক জোন, সেখানেও লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হচ্ছে এবং এখানে কিন্তু তাঁত শিল্প আছে, এখানকার কাপড় বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয়, দই শিল্প আছে। আসলে আমরা চেয়েছিলাম যে ট্রেন উদ্বোধন হয়েছে, যদি আমাদের এই দৃষ্টিনন্দিত এই স্টেশনে যদি প্রত্যেকটা অন্তর্নগর ট্রেন যদি স্টপেজ দিত, তাহলে আমাদের এই মালামালগুলি উত্তরবঙ্গের সব দিকে যেতে পারত এবং ঢাকার দিকেও যেতে পারত, জনগণ সুবিধা পেত। এটাই আমাদের বক্তব্য। এবং যদি অল্প সময়ের মধ্যে এই ট্রেন স্টপেজ না দেয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করে তুলবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। উনি যেমনটা বলছিলেন, এখানে কিন্তু আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, জানতে পেরেছি যে সিরাজগঞ্জ এক্সপ্রেস যে আন্তনগর ট্রেনটি আছে, শুধু সেই ট্রেনটি এবং চাঁপাইনবাবগঞ্জে যে লোকাল একটি ট্রেন আছে, শুধু এই দুইটি ট্রেন এখানে দাঁড়ায়। যদি এই ছিল। শুভ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী শুভ কুমার ঘোষ।